গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন সকাল হয়ে গেছে আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে সকাল 7টা আর আমি এখন ব্রাশ করতে গেছি। দেখো আমি এখন ব্রাশ করছি। এরপরে আমার ছেলে যে গানিগুলো আমি কেচে রেখেছিলাম সেগুলো এখন বাইরে রোদ্রে মেলে দিতে যাচ্ছি। দেখো কালকে তো জল হয়েছিল, সেই জন্য উঠোনটা এখনও ভিজে আছে। এই দেখো, দেখে বুঝতে পারা যাচ্ছে। আর এরপরে আমি রৌদ্রের মধ্যে ছেলের কানিগুলো যেগুলো ছিল সেগুলো মেলে দিচ্ছি। এই দেখো মেলা হয়ে গেছে আমার। এরপরে গ্যাসে আমি চাটা বসিয়ে দিয়েছি। চাটা ফুটে গেছে অলরেডি। কিছুটা রয়েছে আমি আমার জন্য রেখেছি আর বাকিটাতে দুধ দিয়ে দিয়েছি। সেটা বাড়ির সবার জন্য খাবে। বাড়ির সবার জন্য দুধ চা করা আছে এবং আমার জন্য র চা করা হয়েছে, কারণ আমি র চাটাই খেতে ভালোবাসি তাই। তো আমি দুধটা দিয়ে দেওয়ার পরে চাটা ভালো করে একবার মিক্স করে নিই। এরপরে চাটা ফুটে ওঠার জন্য আমি এখন অপেক্ষা করতে থাকি। তো এই দেখো চাটা ফুটতে হতে লেগেছে। তো চা তো আমার এবার ফুটে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপরে চাটাকেও আমি নামিয়ে নেব। এবার কাপের উপরে আমি ছাকনাটাকে দিয়ে চাটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখো তো আমার চা ছাকা তো প্রায় হয়ে গেছে। এই দেখো, আর আমি এখন এরকম মুড়ি খেতে বসে পড়েছি। আমার জন্য এই যে রচা আর মুড়ি, তেল দিয়ে পুরো মুড়িটা আমি মেখে নিয়েছি। এরপরে 10টার দিকে যে মুড়িটা খাবে আরও সবাই, তাদের জন্য কলাই সিদ্ধ করতে বলবো। সেই জন্য আমি কলাইটা একবার ধুয়ে নিয়েছি, আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে এই কলাইটাকে আমি এবার কুকারের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো এই দেখো আমি এখন কুকারের মধ্যে কলাইটা দিয়ে দিচ্ছি। এরপরে কিছু আলু কেটে রেখেছিলাম, সেটাও আমি কুকারের মধ্যে দিয়ে দেবো একসাথে একবারে। তো চলো কুকারের মধ্যে দিয়ে দিই এখন এগুলোকেও। তো দেখো কুকারে কলাই আলু দেওয়া হয়ে গেছে। এরপরে 2টো লঙ্কাও দিয়ে দিলাম আমি। এরপরে কিছুটা জল দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যতটা জল লাগবে আমার সিদ্ধ হতে ততটা দিয়ে দিলাম। এরপরে কিছুটা তেল, কাঁচা তেল আমি এর মধ্যে দিয়ে দেব যাতে জলটা ফেপড়ে ওপরে উঠে না পড়ে। তেল দিলে এটা পড়ে না। তো আমি এখন কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ওপরে চাপিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসটা আমি এবার অন করে দেব। তো দেখো গ্যাস অন করে আমি গ্যাসটা এবার জ্বালিয়ে দিচ্ছি। তো এখন কুকারে সিটি পড়ুক আমাদের। ততক্ষণে দেখো আমি কত আম ছাড়িয়েছি। দেখো এখানে এগুলো আমাদের গাছের আম, সব পুড়ে যাচ্ছে অনেক। কালকে জল হওয়ার কারণে অনেক আম পুড়ে গেছে। দেখো এগুলোকে ছোট ছোট করে কেটে এখন রোদ্রের মধ্যে শুকানো হবে। আর এই দেখো এটা একটা জোয়া আম, একসাথে 2টো আম একসাথে লেগে আছে, এটাও পড়ে গেছে। তো এরপরে আমি এখন বসে গেছি আজকে ভাতে যেগুলো রান্না করব সেগুলো কেটে নিতে। তো এই দেখো আমার আজকে সব তরকারি কাটা হয়ে গেছে, কাটাকুটি করা হয়ে গেছে তরকারি। এরপরে আমি কুকারের মধ্যে আলুগুলো দিয়ে একটা সিটি মেরে নেবো যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এমনি তরকারির সাথে সিদ্ধ হতে অনেকক্ষণ লাগে, সেই জন্য আমি একটু নুন আর জল দিয়ে কুকারের মধ্যে আলুগুলা সিদ্ধ করে নিয়েছি। আর কিছুটা নুন দিলে পরে আলুগুলা গলে যায় না খুব, সেই জন্য। তো এরপর আমি ঢাকনাটা লাগিয়ে আবারও গ্যাসের ওপরে চাপিয়ে এটাও একটা সিটি মারার জন্য গ্যাসের ওপরে চাপিয়ে দিই। তো এদিকে সিটি পড়ুক। তো আজকে তো আমার ছেলের ইঞ্জেকশন আছে, সেই জন্য আমি এখন ওপরে চলে এসেছি। এখন রেডি হব আমি এখন। তো আমি তো শাড়ি পরে রেডি হয়ে গেছি সম্পূর্ণ। এবার আমি নিচে যাচ্ছি। তো এই দেখো এখানে আমি আমার ছেলে ইঞ্জেকশন করাতে এসেছিলাম। তো বাড়ি এসে কাপড় চোপড় কেচে স্নান সেরে চলে এসেছি। এখন এবার ভাত খাবো, ভাত খাওয়ার জন্য বসে পড়বো এবার। তো এই দেখো ভাত খেতে বসে পড়েছি। ভাতে সব রকম সবজি দিয়ে একটা তরকারি মতন হয়েছিল, একটা টক হয়েছিল আমের, তারপরে একটা কুলের আচার। তো খাওয়া দাওয়ার পরে আমি এখন একটা ফল নিয়েছি বেদানা, সেটা এখন ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমি এখন ছাড়াচ্ছি ফলটাকে।
তো ফলটা ছাড়ানো হয়ে গেছে প্রায় আমার। তো এরপরে ফলটা খাওয়ার পরে আমি এখন ওপরে চলে আসছি। ওপরে গিয়ে বেশ কিছুক্ষণ এখন আমি ঘুমোবো। তো এখানে দেখো আমার ছেলে অলরেডি ঘুমিয়েই পড়েছে। ও আগে এসেছিলো ওর বাবার সাথে। তো এখানে আমার ভিডিওটা আজকের মতন শেষ করছি বন্ধুরা। তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক করে পাশে